কেন আমরা এই আন্দোলনে আসবো না আপনারাই বলেন। এখানে আমাদের ছাত্রছাত্রী, আমাদের সব ভাই বোনগুলো মাঠে নেমেছে, দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, আন্দোলন করছে, এবং যারা মারা গেছে তাদের তাদের পক্ষ হয়ে আমরা সবাই লড়ছি। তো আমি তো নিজেকে আর মর্যাদা করে রাখতে পারছি না। এই যে আন্দোলন, এটা আসলে কতটুকু যৌক্তিক বলে মনে হচ্ছে আপনার কাছে? অবশ্যই আমরা বাংলাদেশের মানুষজন সবাই মিলে যে ডিসিশন নিব, সেই ডিসিশনের সাথে আমিও একমত। আপনি কি মনে করছেন যে এই যে আন্দোলনটা, আসলে এই আন্দোলনটা কোথায় গিয়ে ঠেকবে, কি মনে হচ্ছে আপনার কাছে? না, এখন আসলে আর মনে কড়াকড়ির কোনো নাই, এখন আর মনে কড়াকড়ির কোনো কিছু নাই। আন্দোলন চলছে, চলবে। ব্যতিক্রম করে কথাগুলো বলবেন। আচ্ছা, এই যে এতগুলো স্টুডেন্ট মারা গিয়েছে, তো এই বিষয়টা আসলে আপনি একজন স্টুডেন্টের বোন হিসেবে বা অভিভাবক হিসেবে কিভাবে দেখছেন? এটা হৃদয় বিদারক ব্যাপার, এটা আসলে বলে বোঝানো যাবে না। এবং আপনি দেখতেই পাচ্ছেন আমার সাথে আমার বোনকেও নিয়ে আসছি, ও হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে এবার চান্স পেয়েছে। এবং এছাড়াও আমি আমার আরও বোনদেরকে নিয়ে আসছি, ও হচ্ছে গিয়ে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে এবার পাশ করে বের হয়েছে। আমি আমার পুরো পরিবারের সবাইকে নিয়েই আজকে রাস্তায় নেমেছি। আমরা দেখছি যে রাস্তায় বিভিন্ন জায়গায় এখনো কিন্তু অনেকের উপরে গুলি হচ্ছে বা হামলা শিকার হচ্ছে, এই বিষয়গুলো আসলে কিভাবে দেখছেন আপনি? সবার উপর হামলা হচ্ছে, যারা জানোয়ার পশু হত্যা করে অভ্যাস তারা হচ্ছে গিয়ে হামলা করছে। আর আমি বলবো যে ছাত্রছাত্রীদের উপর গুলি করার কারো কোনো অধিকার নাই, কারো কোনো রাইটস নাই, কোনো কান্ট্রিতেই নাই। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সাপোর্টে আমাদের বিদেশেও যারা আছেন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, সবাই কিন্তু আমাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং তারাও ওখান থেকে আন্দোলন করছে। আমরা দেখছি একটা বিষয় যে রেমিটেন্স আসলে কমে আসছে, এইটা আসলে কতটুকু আপনাদের এই আন্দোলনের প্রভাব ফেলতে পারে কিনা আপনি কি মনে করছেন? রেমিটেন্স একবারে বন্ধ হয়ে গেলেই আমরা খুশি হব। রেমিটেন্স যারা দিচ্ছে তাদের মা ভাই বোনদেরকেই তো মারছে সবাই। তো তারা কেন বিদেশে গিয়ে কষ্ট করে পরিশ্রম করে টাকা পাঠাবে? কোন দেশে পাঠাবে? খুনিদের কাছে পাঠাবে? যারা এই যে নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে, আসলে যদি এই যে যারা এদের পরিবারের বিষয়ে আসলে আপনার কোনো কিছু বলার আছে কিনা? আপনার যদি ঘরের মা ভাই বোন প্রিয় মানুষ মারা যায়, তখন আপনার বলার কি থাকবে? বলার আর কিছু নাই, এখানে বলার আর কিছু নাই। সরাসরি বিচার চাই, আর বিচার যদি কেউ করতে না পারে তাহলে আমরাই মাঠে নেমেছি, আমরাই বিচার করবো। প্রধানমন্ত্রী বলছে যে যে কোনো তাদের এই শিক্ষার্থী যারা বা সমন্বয়ক রয়েছে তাদের সাথে সে কথা বলতে চায়, গণভবনের দুয়ার খোলা। তবে কেন এই আন্দোলন? যারা, আপনি একজন মানুষ হত্যা করে আপনি যদি আমার সাথে বসতে চান, আমি কি ব্যাপারটা মানে বসলেই কি সব ফিরে পাবো? আমার ভাই বোনদেরকে আমরা ফিরে পাবো? সে তো আহ্বান জানাচ্ছে একটা সমন্বয় করার জন্য আর কি। আহ্বান জানাজানির আর কিছু নাই। আজকে আন্দোলন একদিনের আন্দোলন না, আজকে অনেক দিন হয়ে গেছে, কোনো সমাধান হয় নাই। তো বসে কথা বলে আর কোনো সমাধান হবে বলে আমার মনে করছে। আমরা দেখেছি যে মাঠে কিন্তু পুলিশ ছিল, বিজিবি ছিল, সাথে আর্মিও ছিল। এই যে সকল বাহিনী যে ছিল, এবং এইটা কি আসলে এই ছাত্রদের এই আন্দোলনে এতগুলো বাহিনী দরকার ছিল কিনা? বাহিনী দিয়ে কিছুই হবে না। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, পুলিশ প্রশাসনিক বলেন, সবাই আমাদের সাথেই এখন ঐক্যজোট হয়ে আন্দোলন করবে, আপনারা দেখবেন। আমরা এখন সর্বশেষ যে বিষয়গুলো দেখছি, আগে 9 দফা ছিল, এখন 1 দফার দাবিতে আসলে স্টুডেন্টরা ডাক দিয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টাকে আসলে কিভাবে দেখবো, আমি এটা আসলে বলে সবাইকে বোঝাতে পারবো না। 1 দফা দাবি বলতে কতটা কোন পর্যায়ে, স্ট্রিম পর্যায়ে চলে আসলে মানুষ 1 দফা দাবিতে আসতে পারে। তো আমি আছি সব স্টুডেন্টদের সাথে এবং থাকি। আমরা দেখেছি যে শিল্পীদের মধ্যে এক অংশ কিন্তু ছিল, সংসদ ভবনে ছিল। একজন শিল্পী হিসেবে আসলে আপনি এই যৌক্তিক দাবিটা আসলে আপনারা একাত্মতা প্রকাশ করছেন কিনা? আমরা সব শিল্পীরাই মনে প্রাণে ছাত্রদের সাথে আছি এবং থাকবো। অনেকে হয়তো বা বাসায় ছোট বাচ্চার কারণে বের হতে পারে না, বা অনেকে অনেক ফ্যামিলিগত বাধার কারণে বের হতে পারে না। বাট বের হতে না পারলেও শিল্পীদের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা কাজ করে, আমরা শিল্পী, আমরা সবাই আমরা চাই জনগণের ভালো, এবং আমরা আমাদের ছাত্র ভাই বোনদের ভালো চাই, এবং তাদের পাশে আমরা দাঁড়িয়ে গেছি। এবং যদি গুলি খেতে হয় আমরা গুলি খাবো, সেজন্য আমরা শিল্পীরাও প্রস্তুত। জি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।